কিতাবের ভিতরে লেখে আমাদের কপাল কত ভালো, আমাদেরকে দেখার জন্য আল্লাহর ফেরেশতা, এই রহমতের ফেরেশতাগুলো একজনের উপর আরেকজনের উপর যখন ভর করে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর জমিনের অগণিত ফেরেশতা, সব ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। এই ফেরেশতাগুলো আবার ডেকে বলে, তোমরা যেভাবে দাঁড়িয়ে আছো তাহলে আমরা দাঁড়াবো কোথায়? এক এক করে একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এভাবে কাঁধ টু কাঁধ করতে করতে এই জমিন থেকে আল্লাহর এই আসমান পর্যন্ত ফেরেশতারা চলে গিয়েছে। আরো ফেরেশতারা আসছে, এরাও দেখবে। এভাবে পর্যায়ক্রমে এক পর্যায়ে গিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এই রহমতের ফেরেশতা চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো সবকিছু জানে, জানে কিনা? আল্লাহ সব জানে। এরপরে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মালাইকা, ও আমার পছন্দের ফেরেশতারা, ও আমার বরকত রহমতের ফেরেশতারা, আমার প্রিয় পাত্ররা, তোমরা জমিন থেকে এভাবে আমার পর্যন্ত কেন আসছো? এখন ফেরেশতারা উত্তর দেয়, ওগো আল্লাহ, আমরা জমিনে তালুকনগর গ্রামে, এই গ্রামে লালমের বাড়িতে কিছু মানুষ তোমার কোরআনের কথা এমন ভাবে চাতক পাখির মতো শুনতেছে। এই মানুষগুলো, জান্নাতি মানুষগুলোকে দেখতে দেখতে আমি তোমার পর্যন্ত আসছি। আল্লাহ ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো কি চায়? আল্লাহ এই ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, এই মানুষগুলো তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহু আকবার বলেন। তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। এই মানুষগুলো তোমার রহমত চায়, বরকত চায়। এখন আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, ওই মানুষগুলা কি জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। ওই মানুষগুলো কি আমি আল্লাহরে দেখছে? বলে না না, ওই মানুষগুলো আপনাকে দেখে নাই। বলে আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, শুধুমাত্র আমার কথা বিশ্বাস করে যারা ওই কোরআনের মজলিসে বসে গিয়েছে, তাদের উপরে আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। আমি আল্লাহ বলে দিলাম, ওই মানুষগুলোর জিন্দেগির তামাম গুনাহকে মাফ করে দিলাম। এই মানুষগুলোর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ফেরেশতারা, এবং তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বলতে চাই, যে মানুষগুলো আমাকে না দেখে শুধু বিশ্বাস করে তাদের আরামের ঘুমকে হারাম করে এই কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় জান্নাত লিখে তাদেরকে ধন্য করে দিলাম। তাহলে এখন বলেন, এই মজলিস ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন। তাহলে যে আল্লাহ এই কোরআনের মজলিসে বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে, হৃদয়ের সমস্ত ভালোবাসা একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে, অন্তর অন্তরের স্থল থেকে সে আল্লাহকে ধন্যবাদ দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা সেই নবীর উপরে দরুদ পাঠ করি, যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না, যে নবীর মহাব্বতে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, যে নবীর মহাব্বতে আমরা হাজারো গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে মারেন না, আমাদেরকে আযাব গজব দেন না, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, অগণিত নিয়ামত দিয়েছে। শুধু নিয়ামত আর নিয়ামত, শুধু চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। একটু চিন্তা করা দরকার। এই যে আমরা চোখ দিয়ে দেখি না, বলতে পারেন এই চোখের ভিতরে কতটুকু নিয়ামত আছে?
এই যে হাত দিয়ে আমরা যে ধরেন আমি বোতলটা ধরলাম, বেকু দেখছেন আপনারা? বেকু মাটি যে উঠায়। আচ্ছা, এই বেকু যেভাবে মাটি উঠায়, বেকুকে পরিচালনা করার জন্য একজন ড্রাইভার আছে না নাই? বেকু এইদিকে ঘুরে এমনি ঘুরে নাকি ভিতর থেকে একজন ঘোরায়? ড্রাইভারে যেদিকে নাই সেদিকে যায়। অর্থাৎ প্রত্যেকটা বেকুর জয়েন্টে জয়েন্টে একটা করে সুইচ আছে। কথা বলেন। এই যে আমি হাত নড়াচ্ছি, আঙ্গুল বাঁকা করছি, এদিকে এদিকে এইদিকে যেদিকে খুশি নিচ্ছি, এখানে কোনো ড্রাইভার নেই। ড্রাইভারকে বেতন দেন কত? ড্রাইভার আছে না নাই? নিঃসন্দেহে ড্রাইভার আছে। আল্লাহ যদি এই হাতটাকে একদম কোন জয়েন্ট না থাকতো, সোজা থাকতো, আপনি ভাত কিভাবে খাইতেন? কিভাবে খাইতেন? পা এভাবে বসে পড়ছি, পাটা ভাঁজ হয়ে গেছে। এমনি ভাঁজ হয়েছে? আপনি ভাঁজ করছেন? আপনি মনে করতেছেন আপনি ভাঁজ করছেন? না, আপনি ভাঁজ করেন নাই তো। আপনি ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু ভাঁজ করার শক্তি দিয়েছে কে? এই প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আল্লাহ ফেরেশতা লাগায় রাখছে। আপনি নিজেও জানেন না আপনার সাথে কত হাজার ফেরেশতা আছে। আপনি হাত কোনটা কোন দিকে নেবেন চিন্তা করেন, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা কাজ করে দেয়। বেকুকে ড্রাইভার যেভাবে কন্ট্রোল করে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে এই ফেরেশতাগুলো কন্ট্রোল করে। আপনি যখন হাত দিয়ে গুনাহ করেন, আপনার আদরের সন্তান, এই আদরের সন্তানও যদি অপরাধ করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বাধ্য হয়ে সেই সন্তানকে আপনি না খাওয়াই রাখেন। বাধ্য হয়ে বলেন তোর জন্য বাড়ির ভাত বন্ধ, তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ, বলি কি বলি না? তো সারা দিনে আপনি আল্লাহর কতটা হুকুম অমান্য করেন, এরপরেও ওই মালিক কি আমাদের ভাত বন্ধ করে দিছে? ওই মালিক এই যে হাত দিয়ে অপরাধ করছি, এই হাতের শক্তি কেড়ে নিয়েছে। এই চোখ দিয়ে যে অপরাধ গুনাহ করি, এই চোখের শক্তি কি আল্লাহ তুলে নিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত আমাদের। এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, সুযোগ দিয়ে দেয়। আমরা যে অপরাধ করি, সঙ্গে সঙ্গে যদি আযাব আর শাস্তি দিত, একটা মানুষও নাই যে মানুষটা ভালো মতো থাকতো সমাজে। কিন্তু এরপরেও আল্লাহ সমাজে আমাদের গুনাহকে প্রকাশ করেন। আমি যে গুনাহগার, আমি যে অপরাধ করি, আমার অপরাধ যদি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিত, আমার কথা তো শোনা দূরের কথা, আমাকে দেখলেই মানুষ ঘৃণা করত। কিন্তু দয়ার মালিক আমার উপর কত ইহসান করছে, আমার গুনাহকে গোপন রাখছে। কল্পনা করা যায় কেমন মালিক আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটা জায়গায় শুধু নিয়ামত আর নিয়ামত। এজন্য আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলেন। আল্লাহ যদি কারো রব হয়, তার কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কিচ্ছু নাই। শুধু আপনি রবকে আল্লাহ বলে স্বীকার করেন, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন। আল্লাহ
আল্লাহ তো আল্লাহই। আমরা যে বলি রব, এই রবই আমার সব, এই রব শব্দের অর্থ কি? রব মানে প্রতিপালনকারী। আমাদেরকে পালন করেন কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দেবেন কে? এই কথা যেভাবে মুখ দিয়ে বলি, কাজে কর্মে প্রকাশ করে আল্লাহকে রব হিসাবে আপনি বানায় নেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার চিন্তাই থাকবে না আপনার জিম্মাদারি নিয়ে নেবেন কে? আমাদের পেরেশানি তো শেষ নাই। আমরা আল্লাহকে সঠিকভাবে রব হিসাবে মানতে পারি না, যে কারণে আমাদের পদে পদে সমস্ত জায়গায় শুধু ঝামেলা, মুসিবত, এরকম সব কিছু লেগে আছে। এই জন্য আমরা যেন রবকে রব হিসাবে মানতে পারি, প্রতিপালক হিসাবে মানতে পারি, সব কিছুর মালিক হিসাবে মানতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আমি বলছিলাম যে চোখ, এই চোখ আল্লাহ যে সামান্য চোখের ভিতরে কতটা নিয়ামত দিছে। দিনের বেলায় আসমানের দিকে তাকান, ওই সন্ধ্যার দিকে ওই সূর্যগুলো দেখা যায় না? দিনের বেলায় সূর্য দেখা যায়, চাঁদ দেখেন রাত্রে বেলায়। আচ্ছা, চাঁদ যে উপরের দিকে তাকায় দেখেন, বলেন তো এই চাঁদ কতটুকু দূরে আমাদের থেকে? কাছে? চাঁদ কি খুব কাছে না দূরে? এখন এই চাঁদ আমরা চোখ দিয়ে মোটামুটি দেখি। আচ্ছা, এই চাঁদ আরো নিখুঁত ভাবে, এই চোখের থেকেও নিখুঁত ভাবে যন্ত্রের মাধ্যমে দেখা যায়, দামি লেন্সের মাধ্যমে। লেন্স, এটার সাথে আমরা মুরব্বীরা পরিচিত না, এটা যুবকরা বুঝবে। দামি দামি 100, 150, আপনার 1 কোটি, 1.5 কোটি একটা লেন্সের দাম। বড় বড় লেন্সের দাম, যেগুলো দিয়ে বিজ্ঞানীরা চাঁদের ভিতরে আপনার জুম করে কোথায় নিখুঁত ভাবে সবকিছু দেখা যায়। 1-1.5 কোটি দাম। এটাকে বলে লেন্স। কি বলে? লেন্স। এটাকে বলে লেন্স। এই লেন্স মানুষ বানিয়েছে, এর দাম 1-1.5 কোটি টাকা। আমরাও তো দেখি এই চোখ দিয়ে চাঁদ। তাহলে আমাদের চোখের ভিতরে লেন্স আছে না নাই? আপনি জানেন আপনার চোখের ভিতরে কয়টা লেন্স আছে? এই চোখটা যে কত বড় নিয়ামত আপনি কি জানেন? এই চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 কোটি লেন্স লাগাই দিয়েছে। কয় কোটি লেন্স? 13 কোটি লেন্স। একটা দুইটা লেন্স না, 13 কোটি লেন্স এক চোখের ভিতরে। এই 13 কোটি লেন্সের আবার 13 কোটি তার, যেটাকে বলা হয় রব। এই রবগুলোকে আল্লাহ আবার কিভাবে রাখছে চোখের ভিতরে, এতটুকু জায়গার ভিতরে? 2 চোখে 26 কোটি লেন্স আল্লাহ লাগাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 26 কোটি লেন্স লাগাই দিয়েছে আপনার চোখের ভিতরে। এই চোখ দিয়ে আমি গুনাহ করি, এই চোখ দিয়ে আমরা গুনাহ করি, এরপরেও আল্লাহ চাবে। দিনের বেলায় নিঃশ্বাস নেন আপনারা? এই যে বসে আছেন, নিঃশ্বাস নেন কি নেন না? নিঃশ্বাস না নিলে তো মরেই যায়। আচ্ছা, নিঃশ্বাস যে নিচ্ছেন, এই শ্বাসের রোগী যারা, তারা তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই না? তাদেরকে জিজ্ঞাসা করবেন। অথবা কিছুদিন আগে করোনা গেল, করোনার সময় তো নিঃশ্বাসের সমস্যা হইতো, অক্সিজেন দিত। হাসপাতালে গেলে অক্সিজেন দেয় না? নিঃশ্বাসে কষ্ট, অপারেশনের সময়। আচ্ছা, এই অক্সিজেন যে দেয়, এটাই তো নিঃশ্বাস, শ্বাস। আপনি সারা দিনে, আজকে এই সারা দিনে আপনি কয় লিটার অক্সিজেন ব্যবহার করছেন জানেন? আপনি সারা দিনে 300 থেকে 350 লিটার অক্সিজেন ব্যবহার করেছেন। কয় লিটার? 300 থেকে 350 লিটার অক্সিজেন। অর্থাৎ এই যে নিঃশ্বাসটা ফেলেছেন আর নিয়েছেন, আপনি কার্বন ডাই বাহির করে দিয়েছেন, বিষাক্ততা বাহির করে দিয়েছেন দুনিয়াকে, আর দুনিয়ার ভালোটা আপনি গ্রহণ করেছেন। যেটা গ্রহণ করতে না পারলে আপনি মরে যাবেন। এই নিঃশ্বাস যে আপনি নিচ্ছেন, অক্সিজেন যে আপনি গ্রহণ করেছেন, এই 3 থেকে 350 লিটার অক্সিজেনের দাম কত জানেন? বর্তমান বাজারে তার দাম 5 থেকে 5.5 লাখ টাকা। কয় টাকা? 5.5 লক্ষ টাকা এই অক্সিজেনের দাম। সামান্য 350 লিটার। তাহলে প্রতিদিন যদি আপনি যে 5.5 লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছেন, রব্বে কাবার কাছ থেকে বিনামূল্যে
1 টাকাও কি কাবার মালিক চেয়েছে? আল্লাহ যদি রাগ করে এই অক্সিজেনটা বন্ধ করে দেয় আপনার জন্য, কয়দিন কিনবেন আপনি? কত টাকা আপনার কাছে আছে? এরপরেও কি আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় না? আল্লাহর ইবাদতের জন্য মন চায় না যে মালিক আমাদেরকে এত কিছু দিয়েছে, আমি মালিককে কি দিলাম? আর মালিক তো বেশি কিছু চায় না, মালিক শুধু চায় এই কপাল। এই কপালটা মালিকের দরবারে নামিয়ে দাও, নিজেকে রবের জন্য সারেন্ডার করে দাও। রব নিজের যা কিছু আছে নিজের বলো না আমার কিচ্ছু নাই, সব আমার রবের জন্য। আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দাও। আল্লাহ শুধু এতটুকুই চায়, এতটুকুই চায়। তুমি কেমন আছো? আমরা বলি ভালো আছি। আয় আপনাকে ভালো রাখছে কে? ভালো আছি শব্দ না, আল্লাহ চায় আপনার মুখ দিয়ে বের করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শুধু মালিক এতটুকু চায়, 500 লিটার অক্সিজেন আপনাকে দিচ্ছে, মালিক বিনিময়ে চাচ্ছে আপনি যেন বলেন আলহামদুলিল্লাহ, আপনি যেন বলেন সুবহানাল্লাহ, আপনি যেন বলেন আল্লাহু আকবার। মালিক বলে আমার 5 লক্ষ টাকা লাগবে না, আমার 7 লক্ষ টাকা লাগবে না, শুধু একবার মুখ দিয়ে বলো আলহামদুলিল্লাহ। মালিক শুধু আপনার মুখ থেকে এই শুকরিয়াটুকু চায়। দুর্ভাগ্যবশত সেটাও আমাদের মুখ দিয়ে বের হয়। এই জন্য দিনে কমসে কম মালিকের জিকির এই মুখ দিয়ে করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বলেন না মুখ জবান খুলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কি না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক শুধু এই জবান দিয়ে আপনার আল্লাহর নাম যেন আপনি নিতে পারেন সেটাই চায়। এই জন্য কেউ যদি আপনাকে বলে আপনি কেমন আছেন, উত্তরে কি আসবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে হবে, মনে থাকবে বললে হবে না। আপনি ইচ্ছা করলে মনে রাখতে পারবেন না যদি আল্লাহ তৌফিক না দেয়। এই জন্য কেউ যদি অগ্রিম কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন তো? মাঝে মাঝে আমি পরীক্ষা করব, মনে থাকবে তো? কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কি বলবেন? মালিক খুবই খুশি হয়, খুবই খুশি হয়। ওই মালিককে খুশি করা খুবই সহজ, খুবই সহজ। তো এই চোখ বড় নিয়ামত। এই চোখ দিয়ে তো আমরা অশ্লীল সিনেমা, অশ্লীল গান সবকিছু দেখি, অশ্লীল কাজকর্ম এই চোখ দিয়ে করি। আর সব গুনাহের মূল হচ্ছে এই চক্ষু। কথা বলেন, এই চক্ষু হচ্ছে সব গুনাহের মূল। এই চোখ দিয়ে দেখে, তারপরে মনে জাগ্রত হয়, এরপরে সে গুনাহ করে ফেলে। এই চোখ যদি না থাকতো মানুষ সহজে গুনাহ করতো না। এই দুনিয়ার সব মহব্বতের মূল কারণ চোখ। কথা কি বুঝতে পারছেন? এই চোখের হেফাজত বড় একটা হেফাজত। আজকের মাহফিলে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে চোখের হেফাজত। কারণ এই চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আপনি লিখে রাখেন আপনার 95% গুনাহ বন্ধ হয়ে যাবে। এই চোখের গুনাহ এমন মারাত্মক, চোখ দিয়ে
কত গুনাহ আমরা করি। চোখ যেমন উপকার করে তেমন ক্ষতিও করে। আপনি রাস্তা দিয়ে একটা বেগানা নারী মানুষ হেঁটে যাচ্ছে, আপনি তাকায়া দেখলেন, প্রথমবার দেখলেন, আল্লাহ মাফ করবে, চোখ পড়ে গিয়েছে। এখন দ্বিতীয়বার আবার দেখলেন, কুমন্ত্রণা নিয়ে আপনি তার দিকে তাকালেন, কিচ্ছু করলেন না, তাকে গালিও দিলেন না, তাকে প্রপোজও করলেন না, শুধু তাকাইছেন। জিনাল আইনিন নাজরু, আপনি চোখ দিয়ে আপনি তাকানোর কারণে আপনার আমল নামার ভিতরে জিনাহ করার গুনাহ আল্লাহ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চোখ, এই চোখটা হচ্ছে সব গুনাহের মূল কারণ। আবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, কোন দিকে নজর নাই, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবো। এই চোখ যেমন আমাদের বিপদের কারণ, এই চোখ যেমন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আবার এই চোখ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো, এই সব কিছু দেখলে, ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, সদকা করলে সওয়াব পাওয়া যায়, কুরবানি করলে সওয়াব পাওয়া যায়, সেই কাজটা করার পরে সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার নবী ডেকে বলে, দুনিয়াতে তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাকাইলেই সওয়াব পাওয়া যায়, পড়তে হবে না, তাকাইলেই সওয়াব দিবেন কে? এই চোখ যেমন জান্নাত, এই চোখ তেমন জাহান্নাম। মূল বিষয় মনে রাখবেন, চোখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার চোখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়লে সওয়াব পাবেন, দেখলে সওয়াব পাবেন না। কিন্তু তিনটা জিনিস পৃথিবীতে এমন আছে যে দেখলে সওয়াব দেবে কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এক নাম্বার, এই চোখ দিয়ে আপনি কাবার দিকে তাকাবেন। কাবার দিকে যদি চোখ দিয়ে তাকান, তাহলে আপনার ওই কাবার মালিক আপনাকে সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কাবার দিকে তাকাইলে এই চোখের সগীরা গুনাহ মাফ করে দেবে, ইভেন আপনাকে আপনার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেবে। তাকাইলে সওয়াব এই কাবার দিকে। দুই নাম্বার বলা হলো, এই চোখ দিয়ে আপনি আল্লাহর কালাম, কালামুল্লাহ, এই চোখ দিয়ে আপনি কোরআনের দিকে তাকাবেন। কোরআনের দিকে তাকাইলেই আপনার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহু আকবার বলেন। এই চোখ দিয়ে যেমন তাকাইলেই গুনাহ, আবার তাকাইলেই সওয়াব। কোরআনের দিকে তাকাবেন, সওয়াব। তাহলে এক নাম্বার কি? কাবার দিকে তাকাইলে সওয়াব। দুই নাম্বার কি? কোরআনের দিকে তাকাইলে সওয়াব। না পড়তে পারবেন না, আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি তাকায় আছেন কোরআনের দিকে। মানে বলা হলো, এই চোখ দিয়ে আপনি আল্লাহর কালাম, কালামুল্লাহ, এই চোখ দিয়ে আপনি কোরআনের দিকে তাকাবেন। কোরআনের দিকে তাকাইলেই আপনার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহু আকবার বলেন। এই চোখ দিয়ে যেমন তাকাইলেই গুনাহ, আবার তাকাইলেই সওয়াব। কোরআনের দিকে তাকাবেন, সওয়াব। তাহলে এক নাম্বার কি? কাবার দিকে তাকাইলে সওয়াব। দুই নাম্বার কি? কোরআনের দিকে তাকাইলে সওয়াব।